আমরা 21 তারিখে যে আদেশটা জারি হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, সেখানে বলা হয়েছিল যে কোনো কারাবন্দী কোনো দর্শনার্থী কোনো কারাবন্দীর সাথে সাক্ষাৎ করতে পারবে না কোনো কারাগারে। আপনাদের মনে আছে 21 তারিখে কিন্তু ইন্টারনেট শাটডাউন চলছিল। এই আদেশটি শুধুমাত্র ওয়েবসাইটে দেওয়া হয়েছে, কেউ এটা তখন দেখতে পারেনি, পুরো জনগণের কেউ বুঝতে পারেনি যে এরকম কোনো আদেশ দেওয়া হয়েছে। অনেক দর্শনার্থী চেষ্টা করেছেন তাদের স্বজনদের সাথে দেখা করতে বিভিন্ন কারাগারে সারা দেশ জুড়ে, কেউ কিন্তু এটা করতে পারেনি। যখন 3 তারিখে আমরা কয়েকজন যাই, অ্যাডভোকেট তাবারক, অ্যাডভোকেট বারবার, অ্যাডভোকেট প্রিয়া আরও অনেকেই, সেখানে আমরা একই অবস্থা দেখি যে বৃষ্টির দিনে আনন্দটা একটু বেশিই জমুক। আর আনন্দ আয়োজন মানেই চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল ঢুকতে দেওয়া হয়নি। এখন যে অবস্থা, এই অর্ডারটা যদি এখন পর্যন্ত বহাল থাকে, তার মানে হচ্ছে 3 সপ্তাহ ধরে যারা কারাগারে আছে বিনা বিচারে এবং যারা সাজাপ্রাপ্ত, কেউ কিন্তু তার স্বজনদের সাথেও দেখা করতে পারেনি, আইনজীবীদের সাথে দেখা করতে পারেনি। এই জন্য আমরা স্থগিতাদেশ চেয়েছি। আমরা জানি না এর মধ্যে এই আদেশটা পাল্টানো হয়েছে কিনা, আমরা আশা করছি পাল্টানো হয়েছে বা বাতিল করা হয়েছে। কিন্তু আজকে যেহেতু হাইকোর্ট থেকে একটি স্থগিতাদেশ দেওয়া হয়েছে, আজকে থেকে সবাই জেল কোড অনুযায়ী, অর্থাৎ যেসব নিরাপত্তার যেসব বিধান থাকে, যেসব সীমাবদ্ধ রেস্ট্রিকশন থাকে, সেই রেস্ট্রিকশন অনুযায়ী স্বজনরা এবং আইনজীবীরা তাদের বিভিন্ন কারাবন্দীদের সাথে দেখা করতে পারবেন সব কারাগারে। এটাই আমরা আশা করছি। এই স্থগিতাদেশ আজকে আমরা পেলাম এবং আমরা রুলও পেলাম যে এই আদেশটি যে 21 তারিখে যেটা জারি করা হয়েছিল সেটাকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না। আমরা এটাও রুলের মধ্যে চেয়েছিলাম যে যারা ওই সময় 2 সপ্তাহ ধরে তাদের স্বজনদের এবং আইনজীবীদের সাথে দেখা করতে পারেনি, তাদেরকে কেন ক্ষতিপূরণে দেওয়া হবে না, এটাও রুলের মধ্যে আছে। আশা করি আমরা চেয়েছিলাম, এখন আদেশটা দেখতে হবে। ধন্যবাদ। আর ওই যে যেটা বলেছেন, এটা আজকেও আমরা দেখেছি ওয়েবসাইটে।